This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেব। নতুন করে আবার উত্তপ্ত সন্দেশখালীর বেড় মজুর। ঝুপখালিতে পথে নেমে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। সন্দেশখালীর আনাচে কানাচে বিক্ষোভের আগুন। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সেটি সন্দেশখালীর বেড় মজুরের ঝুপখালি বলে একটি এলাকা। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। আবারও ক্ষোভের আগুন সন্দেশখালীতে। ঝুপখালীর বাসিন্দারা যারা এই মুহূর্তে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন, এক্স্যাক্টলি কি দাবি তাদের, কি বলছেন তারা, আমি জানবো। সহকর্মী সৌরভ রয়েছেন আমার সঙ্গে সন্দেশখালী থেকে সরাসরি। সৌরভ, তাদের কি বক্তব্য, কি বলছেন তারা? নতুন করে ঝুপখালীতে আবারও এই বিক্ষোভের কারণ কি, তাদের কি দাবি, কি ক্ষোভ, কি বিক্ষোভ? শুভজিৎ, দেখো একের পর এক পঞ্চায়েত নেতা এখানে বিক্ষোভের মুখে পড়ছেন। অজিত মাইতি, হলধর আড়ি, এবার তপন সর্দারের পর হাজি সিদ্দিক মোল্লা, বেরমজুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা, তার বিরুদ্ধে বিক্ষোভে এখানে মহিলারা হাতে ডেপুটেশন নিয়ে তারা কিন্তু এখানে রওনা হয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে তাদের হাতে এখানে লেখা রয়েছে কি তাদের অভিযোগ। তাদের প্রথম অভিযোগ যে হাজি সিদ্দিক মোল্লা তাদের কাছে আবাসের ঘর করিয়ে দেওয়ার জন্য 15,000 টাকা এবং 15,000 টাকা এবং একই সঙ্গে তারা 10,000 টাকা নিয়েছেন। তাদের 15,000 টাকার 10,000 টাকা তাদের জব কার্ড, সেই জব কার্ডের জন্য তাদের কাছ থেকে তাদের আবাসের জন্য তারা যে অভিযোগ লিখেছেন এখানে আবাসের জন্য তাদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং যে জব কার্ড বাবদ 15,000 টাকা নেওয়া হয়েছে এবং আবাসের জন্য তাদের কাছ থেকে 10,000 টাকা নেওয়া হয়েছে। এবং সেই জন্যই কিন্তু তারা এই মুহূর্তে ডেপুটেশন হাতে ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছেন। অভিযোগ জানাচ্ছেন হাজি সিদ্দিক মোল্লা এই রাস্তাঘাট রয়েছে ঝুপখালী, সেই রাস্তাঘাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আবাসের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, জব কার্ডের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া প্রতিবাদ করলেই হুমকি, গুজরাটে পাঠিয়ে দেওয়ার হুমকি, সেই অভিযোগ তারা করছেন হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে। আপনাদের কি অভিযোগ? হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? ওই আমাদের ঘর ভেঙে দেবে বলেছে বুলডোজার দিয়ে। আচ্ছা, আমাদের বুথে এসে ওনারা জোর করে আমাদের ভোট দিতে দেয় না, ওরা ভোট নিয়ে নেয়। আর আমাদের স্বামীদের ধমকি দেয়, আমাদের মেয়েদের ধমকায়, আমাদের শান্তিভাবে থাকতে দেয় না, এটাই অভিযোগ। টাকা নিয়ে আপনারা কখনো প্রতিবাদ জানাননি হাজি সিদ্দিক মোল্লার? অনেকবার। কোথায় জানাবো? আমাদের জানানোর জায়গাই নেই। কি এসছে? জলও তো দেয় না, আর রাস্তাও করে না, আর জব কার্ডের টাকাও তো দেয় না। আবার ঘর পিছু 20,000 টাকা নিয়েছে। ঘর পিছু কত টাকা নিয়েছে? 20,000 করে নিয়েছে। 20,000 টাকা করে নিয়েছে? হ্যাঁ, আমাদের এই পাড়ার কে নিয়েছে? সিদ্দিক মোল্লা নিয়েছে। আপনারা প্রতিবাদ জানাননি? ভিডিও প্রশাসনকে বলেননি? এখানে প্রতিবাদের জায়গা আছে, তাহলে আমরা বাঁচবো এখানে। কি হবে এখানে প্রতিবাদ করলে? মেরে দিবে, আমাদের ছেলেদের তুলে নিয়ে ওই বাগদিপাড়া পিঠে হাত পা ভেঙে দিবে। এখন তো আপনারা প্রতিবাদ করছেন? হ্যাঁ, তাহলে এখন সেই ভয় নেই? আছে, ভয় আছে। এখন সেই ভয় নেই? হ্যাঁ, ভয় আছে। তাহলে কেন বেরিয়েছেন? বেরোবো না, কি করবো? না বেরোলে তো হবে না। হ্যাঁ, ডালে পেট ঠিক যাচ্ছে না, কি করবো? যেতে তো হবে, কি করবো? এবার আমাদের কত টাকা নিয়েছে জানা? আমাদের ঘরের টাকা বাড়া দেয় না, 20,000 টাকা ঘরগুলোকে কেটে দিয়ে সিদ্দিক ঘর দেয় না আমাদেরকে। ঘর নাম এসছে, সেই নাম কেটে দিয়ে টাকা ওরা সব নিয়ে নিয়েছে। সিদ্দিক প্রধান আমাদের এই করেছে। ঘর এসেছে আমাদের নামে, সেই সব ঘর কেটে দিয়েছে, টাকা তুলে নিয়ে নিয়েছে। আবাসের ঘর চুরি হয়েছে? হ্যাঁ, আবাসের ঘর চুরি হয়েছে। হ্যাঁ, আমাদের ঘর সব নামে ঘর এসেছিল, সেই নামের দেখে সেই টাকা সিদ্দিক প্রধান সিরিয়ালে যার নাম ছিল তাদের নাম কেটে দিয়েছে আমাদের। হাজি সিদ্দিক মোল্লা কিছুদিন আগে যখন মন্ত্রী সুজিত বসু পার্থ ভৌমিক এখানে এসেছিলেন বের মজুরে গত রবিবার, তখন হাজি সিদ্দিক মোল্লা সেই স্কুলে বসেছিলেন। আপনারা মন্ত্রীকে বললেন না কেন যে আপনি যাকে পাশে বসিয়ে রেখেছেন তিনি তো আমাদের ঘর টাকা নিয়ে আসে না? মন্ত্রী তো আসবে, মন্ত্রী কাটপাল থেকে ঢোল বাজা চলে গেছে মন্ত্রী এখান থেকে। মন্ত্রী তো আমাদের এখানে আসে না। আসলে তো বলতাম, আসেনি তো মন্ত্রী, আসেনি পাশে, ওই পাশ থেকে চলে যাচ্ছে তো মন্ত্রী। তো এখানে তো প্রতিনিধিরা এসেছিলেন, তারা তো এই কথাগুলো শুনতেই এসেছিলেন, তখন বললেন না কেন যে আপনারা যে হাজি সিদ্দিক মোল্লা? বলে তো দাঁড়িয়েছিলাম, কিন্তু আসেনি কেন? এই অবধি তো আসেনি, ভয়ে তো চলেই গেল ওধার থেকে।
দেখো এখানে পুলিশ প্রশাসনের তরফে যারা মহিলারা মিছিল করে ক্যাম্পের দিকে এগোচ্ছেন, সেক্ষেত্রে পুলিশ কি বলছে একটু শোনাব। হ্যাঁ, তাহলে তো মাস পিটিশন করেছেন, তো তাহলে মাস পিটিশন আমরা রিসিভ করে দিলে তো হলো না। ভাই যান, আমি দুজন করে যান, ঠিক আছে। অভিযোগটা দিচ্ছেন, অভিযোগটা রিসিভ করে দিচ্ছি আমি। আপনার অভিযোগ আছে, আমি রিসিভ করে দিচ্ছি জেরক্সে। এই যে জেরক্সটা দিচ্ছেন রিসিভ করে দিচ্ছি। আপনি তো অভিযোগ দিচ্ছেন, তো অভিযোগ রিসিভ করবেন। পুলিশের তরফে বলা হচ্ছে 144 ধারা জারি রয়েছে, এখানে কিন্তু তারা কেউ যেতে পারবেন না। পুলিশের তরফে বলা হচ্ছে যে 144 ধারা জারি রয়েছে, এখানে এভাবে যাওয়া যাবে না। মার্চ পিটিশন দিলে দুজন যাবে প্রতিনিধি। কি বলছেন পুলিশ? দাবি জানাচ্ছি আমরা। কি দাবি আপনাদের? কি দাবি? সাজান শেখের গ্রেফতার চাই, সিদ্দিক মোল্লার গ্রেফতার চাই, সিরাজের গ্রেফতার চাই। তাই আমরা অভিযোগ, পুলিশ এতদিন বলে আসছে যে অভিযোগ জমা দিন, অভিযোগ জমা দিন। আজ যেই অভিযোগ জমা দিতে আমরা বেরিয়েছি, তখন পুলিশ এখানে আমাদেরকে মাঝ রাস্তায় আটকে দিচ্ছে। কেন হবে? কেন আটকাবে? আজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে কি অভিযোগ? আমাদের বলছে বহিরাগত। কেন বহিরাগতটা বলবে? আপনারা অভিযোগপত্রে লিখেছেন যে এই রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তা হয়নি। রাস্তা হবে কি করে? রাস্তা তো ওই তো বসে বসে পয়সা নিয়েছে, প্রধান সাহেব তো সব খেয়ে নিয়েছে, রাস্তাঘাটের টাকা সব খেয়ে নিয়েছে। আমাদের ওই পোল ভালো না, আমাদের স্কুলে যেতে পারছে না বাচ্চা কাচ্চা, তাহলে প্রধান সাহেব তো সব খেয়ে নিয়েছে, জব কার্ডের টাকা খেয়ে নিয়েছে। আরো আমরা ভোট না দিতে গেলে আমাদেরকে বলছে কি গুজরাটে পাঠিয়ে দেবো, আমাদের ভোট দিতে দিচ্ছে না। আর হাতের থেকে আবার স্বামীদেরকে তুলে নিয়ে চলে যাবে, সেই হুমকি দেখাচ্ছে। তাহলে আমরা তো ভয়ে ভয়ে থাকি এখানে না, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সামনে নিয়ে ভয়ে ভয়ে থাকি। মন্ত্রী সুজিত বসু পার্থ ভৌমিক এই বের মজুরে এসেছিলেন, তেভাগার ওখানে এসেছিলেন। সেদিন সেখানে হাজি সিদ্দিক মোল্লা হাজির ছিলেন। তাহলে হাজি সিদ্দিক মোল্লা সেদিন যখন হাজির ছিলেন, তখন আপনারা মন্ত্রীকে বললেন না কেন যে আপনারা যাকে নিয়ে বসে আছেন তিনি দুর্নীতিতে দায়ে যুক্ত? এখানে মন্ত্রী তো আসলো, বাজারে আসলো, এসে খোল বাজালো, চলে গেল। হ্যাঁ, এখানে তো আসেনি, মায়েদের তো বক্তব্য তো শোনেনি। এই মায়েরা যে কান্নাকাটি করছে, মায়েরা যে এত আতঙ্কে আছে, উনি কি এসেছিল? দেখতে এসেছিল? একবারও দেখতে আসেনি, ওই বাজার থেকেই চলে গেছে। মহিলারা কিন্তু এখানে এগিয়ে চলেছেন কাঠপোল বাজারের দিকে মহিলারা এগিয়ে চলেছেন। আর হাজি সিদ্দিকের বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? ওই একই। কি অভিযোগ? ওর ফাঁসিও। কি অভিযোগ? কেন এরকম অভিযোগ এরকম চাইছেন? কিছু দিচ্ছে না, বুঝে যাচ্ছে। কালকের যদি ওনারা যদি না থাকে, তখন আমাদের অবস্থাটা কি হবে সেটাই বলুন আগে। সেটাই বলুন যে আমাদের অবস্থা কি হবে। আজকে তো দেখছি সবাই আছে বলে আমরা সবাই মিলে কথা বলছি। পুলিশ প্রশাসনের তরফে বলা হচ্ছে রাস্তাঘাট আমরা থাকবো, দুদিন পরে পালিয়ে যাবো, থাকবে। পুলিশ প্রশাসন বলছে যে এখানে রাস্তাঘাট খারাপ, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা অভিযোগ জানান, সুরাহা হবে। আপনারা এখন মিছিল করে কোথায় যাবেন? হবে না। এই যে কথা বলে যাচ্ছ তো কিচ্ছু হবে না। কেন এত অবিশ্বাস কেন? ওরে এখানে মেরে শেখ শাহজাহান সব শেষ করে দিল। আর কেন? শেখ শাহজাহান আমাদেরকে ধুমকি দিল, যে বললো যে ভোট না দিলে তোমাদেরকে গুজরাটে পাঠাবো, তোমাদের এখানে বাস করতে দেব না। আপনারা কিছু আমাদের স্কুল বাড়িতে এসে আমাদেরকে অনেক রকমের কুভাষা, বাজে ভাষায় কথা বলে গেছে। আমাদের লজ্জা নেই, আমাদের শরম নেই, এই সব ভাষায় আমাদের সঙ্গে কথা বলে। স্কুল বাড়িতে কবে? আমাদের এই প্রাইমারি স্কুল। কবে এটা? ভোটের আগে আমাদেরকে জোর করে আমাদের থেকে ভোট নিয়েছে। আমরা কারণে আপনাদের বিক্ষোভ। এখানে পুলিশের সঙ্গে মহিলাদের কথাবার্তা হচ্ছে, তাদের সঙ্গে দেখবো কি বলছেন। পুলিশরা যেতে দিচ্ছে না। 140% আছে কি? আমাদের দেখান, কাগজ দেখান। কাগজ কই? অর্ডার তো আপনারা হেঁকাই দিচ্ছেন মুখে। তাহলে মানুষ কি শুনছে? এখনো তো জনগণ শুনছে না যে ফটফটি 100% আমরা যাবো, আমরা বাজারেই যাবো। কোন কোথায় হচ্ছে না, আমাদের কোথায় কোনো ইয়ে করছে না। যদি আমাদের দায়িত্ব নেয়, দিদি যদি আমাদের দায়িত্ব নেয়, আমরা রাজি আছি। বর্ষা রাখি না, এখনো কাজ হোক। না নেই। আন্দোলন করছি, মায়েরা
কেন আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলারা যেতে চাইছেন, কিন্তু পুলিশ প্রশাসনের তরফে বলা হচ্ছে পুলিশ প্রশাসন এগিয়ে গেল। পুলিশ প্রশাসনে যারা বাধা দিচ্ছিলেন তাদেরকে সরিয়ে এগিয়ে গেলেন মহিলারা, তাদেরকে সরিয়ে তারা এগিয়ে গেলেন মহিলাদের একটাই বক্তব্য যে তারা কাঠপোল বাজারের দিকে যাচ্ছেন, তারা কাঠপোল বাজারের দিকে যাবেন এবং সেখানে তাদের এই মাস পিটিশন দেবেন, যেখানে এখানকার যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট দীর্ঘদিন ধরে খারাপ, সেই অভিযোগ রয়েছে। এখানকার আবাসের জন্য 15,000 টাকা নেওয়া হয়েছে কারুর কাছে 20,000 টাকা নেওয়া হয়েছে, জব কার্ডের টাকা তুলে নেওয়া হয়েছে 10,000 টাকা। সেই সমস্ত প্রতিবাদে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দেখো সেই ছবিটা দেখা আপনারা নদী বাঁধ সংক্রান্ত একটা অভিযোগ করেছেন, সেই অভিযোগ কি অভিযোগ করেছেন? নদী বাঁধ সংক্রান্ত একটি অভিযোগ। আমাদের কাজ করে টাকা দেয় না প্রধান মহাশয়, আমাদের কাজ করে টাকা দেয় না। টাকা চাইতে গেলে বলতো বাঁধের উপরে ফেলে দিয়ে মাটি চেপে দেবো, টাকা কোনো হবে না, এখানে টাকা কিসের এই বলতো, আমাদের টাকা পয়সা দিত না। দিদি একটু এদিকে এসো, এই নদী বাঁধের কাজ কবে করেছিল? যখন আমাদের এই আমফানে জল ঢোকে, তখন কাজ করেছিল। কোথায় কাজ করেছিল? কেন নদীর বাঁধে কাজ করেছিল। বলছে টাকা হবে না, টাকা চাইতে গেলে মাটি দিয়ে দেব, নদীর বাঁধে ফেলে টাকা কোনো হবে না। এই ধরনের হুমকি বলতো, এই ধরনের হুমকি দিত। আর দিদি বসে বসে বোঝা দেখছে গদির ভিতরে, আমরা কি করছি এখানে এসে দেখতে পাচ্ছেন না? আমাদের তো দিদি নদী বাঁধের কাজ কে করিয়েছিল? কেন আমাদের প্রধান সাহেব করিয়েছিল নদী বাঁধের কাজ। ঠিকাদার ওরাই সব, আমরা কেউ না। আমরা কাজ করে টাকা দিতে পারতো না, ওরাই সব। ওরা কি আমাদের টাকা দিত না। নদী বাঁধের ঠিকাদার কে ছিলেন? আলমগীর মনে হচ্ছে, আলমগীর মোল্লা আমাদের। আলমগীর? হ্যাঁ আলমগীর। শেখ আলমগীর? ভাই টাকা দেননি আপনাদের? কত টাকা বকেয়া? অনেক টাকা। আমাদের তো যা কাজ করেছি আমাদের সব 4 দিন করে কাজ করে 8 দিন করে, একের জন্য 4 দিন করে নদী বাঁধে কাজ করেছে। হ্যাঁ, একটা পয়সাও দেয়নি। পয়সা চাইতে গেলে উল্টো পাল্টা কথা বলে। নদী বাঁধে কত টাকা বকেয়া আপনাদের? নদী বাঁধে টাকা প্রত্যেকে কাজ করেছিল। আমরা বাঁচার তাগিদায় জল ঢুকেছিল, জল ঢুকাতে আমরা নিজেই কাজ করতে গিয়েছিলাম, ছেলে মেয়ে সবাই মিলে জব কার্ডের কাজে। সেই টাকা কোনোদিন দেয় না। আর টাকা চাইতে গেলে এইসব বলতো যে টাকা হবে না, কিসের টাকা, কেন টাকা দেব, আপনারা কাজ করেছেন, টাকা হবেই না, কিসের টাকা দেব, তোমাদের নদীর বাঁধে ফেলে মাটি চাপা দিয়ে দেবো। দাবি আমরা শাস্তি চাই, সিরাজ শাহজাহান আর সিদ্দিকের শাস্তি চাই, সিদ্দিক প্রধানের শাস্তি চাই, শাহজাহান সিরাজ আছে সিদ্দিকের শাস্তি চাই, আমরা শাস্তি চাই। এই মুহূর্তে গ্রামবাসীরা যারা রয়েছেন, মহিলারা যারা রয়েছেন, তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ক্যাম্পের দিকে। তাদের বক্তব্য, তারা ক্যাম্পে এইভাবেই মিছিল করে যাবেন। পুলিশ প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে যে তারা যদি ডেপুটেশন দিতে চান, ডেপুটেশন নেওয়া হবে, এখানেই ডেপুটেশন রিসিভ করা হবে। 144 ধারা রয়েছে, এই অবস্থায় তারা এগিয়ে যেতে পারেন না। কিন্তু ঝুপকালির যে কাঠপোলের যে ব্রিজ, সেই ব্রিজ থেকে তারা অনেকটাই পথ এগিয়ে এসছে। এখানে পুলিশ কর্তারা আসছেন। দেবুকে বলবো একটু পিছনের দিকে দেখাতে, যে পুলিশ কর্তারা আসছেন। দেখো এসডিপিও হাসনাবাদ রয়েছেন, পুলিশ কর্তারা রয়েছেন, তারা আসছেন। তারা এখানে এসে মহিলাদের সঙ্গে কথা বলতে চাইছেন যে এইভাবে কিন্তু মিছিল করে যাওয়াটা ঠিক না। আর যেহেতু 144 ধারা জারি রয়েছে, আরেকবার শুনবো কি বলা হচ্ছে। এখানে তিনজন মহিলা আগে চলে গিয়েছেন, সেই ছবি দেখাবো। 3জন মহিলা আগে চলে গিয়েছেন, তারা বেরিয়ে এসছেন। কয়েকজন মহিলা পিছনে এসছেন, অন্য 3জন মহিলা তারা বেরিয়ে এসছেন। আপনারা কি 3জন প্রতিনিধি হিসেবে যাচ্ছেন? না, আমরা পিটিশন জমা দিতে যাচ্ছি। আর দেখো এখানে গ্রামে যারা 3জন মহিলা আছেন তারা এগিয়ে এসছেন, পিছনে আরো মহিলারা আসছেন।
তারা কিন্তু পুলিশের কোনো কথাই শুনতে চাইছে না। মহিলারা কিন্তু এখানে এগিয়ে আসছেন। আপনাদের কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে যে 144 ধারা জারি রয়েছে, আমাদেরকে যেতে দিচ্ছে না তো, আমাদের কাগজ জমা দিতে যেতে দিচ্ছে না। পুলিশ তো বলছে যে প্রতিনিধি পাঠিয়ে কাগজ জমা করুন। আপনারা সকলে মিলে পুলিশের কথা শুনবো না আমরা। কেন শুনবেন? আমরা যাবো, পুলিশের উপরে কোনো ভরসাই নেই, কোনো ভরসাই নেই, ওনাদের উপরে কোনো ভরসাই রাখতে পারছি না আমরা। দেখো এখানে মহিলারা কিন্তু কাঠপোল বাজারের দিকে এগিয়ে চলেছেন, কাঠপোল বাজারের দিকে এগিয়ে চলেছেন। কাঠপোল বাজারে আমরা যাব, আমাদের মহিলা আমরা যাব, আমাদের অভিযোগ জানাতে যাব। আমাদের মেয়ে হয়ে মেয়েদের সাপোর্টাতে হবে না করে বসে আছে সিংহাসনে, আর আমাদের এইখানটায় এই সবগুলো ভোগ করছে, কি আমরা ভোগ করছি না অন্য ভোগ করছি? একটা কথা বলুন, পুলিশ প্রশাসন তো বলছেন যে আপনাদের রিপ্রেজেন্টেটিভ নিলে আপনাদের কাজ লক্ষ্য হচ্ছে ডেপুটেশন। কিছু কাজ করবে না পুলিশ, কোনো কাজে লাগবে না, আমরা নিজেই লড়ে দেখব কি হয়। তুমি দেখো শুভজিৎ, এখানে মহিলারা কিন্তু এক এক করে কিন্তু এখানে বেরিয়ে পড়েছেন। তাদের মূলত যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছেন এখানকার যিনি বেরমজুর 2 নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধান রয়েছেন হাজী সিদ্দিক মোল্লা। হাজী সিদ্দিক মোল্লাকে দর্শকদের একটু স্মরণ করিয়ে দেব। হাজী সিদ্দিক মোল্লা সেই পঞ্চায়েতের প্রধান যিনি, যখন বলা হয়েছিল যে শুভেন্দু অধিকারী যখন বলেছিলেন যে বেরমজুর অঞ্চলে শেখ শাহজাহান রয়েছেন, তখন এই হাজী সিদ্দিক মোল্লাই আমাদের ক্যামেরার সামনে এসে বলেছিলেন একদমই সেই হাজী সিদ্দিক মোল্লার গ্রেফতার চাইছেন তারা, সঙ্গে শেখ শাহজাহান এবং তার মেজ ভাই সিরাজের গ্রেফতার দাবি করছেন এই মহিলারা। তারা মাস পিটিশন জমা দিতে যাচ্ছেন। ধন্যবাদ সৌরভ।